দেশের শীর্ষ জাতীয় দৈনিক পত্রিকাগুলোর আজকের প্রধান শিরোনাম। প্রতিদিনের বাংলাদেশ। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। জুলাই অভ্যুত্থান নস্যাতের ষড়যন্ত্র রুখে দিতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে রাজনৈতিক দলগুলোর শপথ। রাজনৈতিক ঐক্যের সোপান রচিত। সর্বদলীয় প্রতিবাদ সভা হবে ইনকিলাব মঞ্চের উদ্যোগে। হাদি হত্যা চেষ্টার পেছনে ছিল দীর্ঘ পরিকল্পনা। হামলায় অংশ নেয় 7 সদস্যের প্রশিক্ষিত দল। যে কোনো সময় হতে পারে গ্রেপ্তার। পরিকল্পনা দেশের বাইরের, সীমান্তে শুরু কঠোর নজরদারি। হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক বলছে মেডিকেল বোর্ড। হামলাকারীদের শনাক্ত করা হয়েছে দাবি ডিএমপি কমিশনারের। পরিস্থিতি আরও খারাপ হলেও ভয় পাওয়া চলবে না, দলীয় কর্মশালার সমাপনীতে বললেন তারেক রহমান। প্রথম আলো। শহীদ বুদ্ধিজীবী দিবসের বিশেষ লেখা তারা 3 জন। কেন ঘটেছিল এমন নৃশংসতা? সুদানের সন্ত্রাসী হামলায় 6 বাংলাদেশি শান্তিরক্ষী নিহত। ড্রোন দিয়ে হামলা চালায় সুদানের সরকার বিরোধী বাহিনী আরএসএফ। এতে আহত আরও 8 বাংলাদেশি শান্তিরক্ষী। হাদি হত্যা চেষ্টার সন্দেহভাজনকে ধরিয়ে দিতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা ডিএমপির। যুগান্তর। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। এখনো অসম্পূর্ণ শহীদদের তালিকা, নেই উদ্যোগও। প্রধান উপদেষ্টার সঙ্গে 3 দলের বৈঠক। হাদির উপর হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, পরীক্ষার মুখে সরকার ও ইসি। সারা দেশে বিক্ষোভ, প্রতিবাদ। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি। প্রত্যাবর্তনের দিন 20 লাখ লোক সমাগমের প্রত্যাশা। রাজনীতির কেন্দ্রবিন্দুতে তারেক রহমান। ভোট সামনে রেখে টার্গেট কিলিং। আতঙ্কে সম্ভাব্য প্রার্থী ও রাজনীতিকরা। ইত্তেফাক। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণের দিন। আতঙ্কের সম্ভাব্য প্রার্থীরা। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে প্রশ্ন তুলে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ বিভিন্ন দলের নেতাদের। প্রার্থীরা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইলে দেওয়া হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছি বলছেন ডিএমপি কমিশনার। ষড়যন্ত্রকারীরা প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে, পেছনে বিরাট শক্তি। তারা নির্বাচন ভেস্তে দিতে চায়। বিএনপি জামায়াত এনসিপি নেতাদের নিয়ে বৈঠকে এমনটি বলেছেন প্রধান উপদেষ্টা। হাদির হৃদযন্ত্র সচল থাকলেও মস্তিষ্কের আঘাত গুরুতর বলছে মেডিকেল বোর্ড। হাদিকে গুলি করা দুর্বৃত্ত গোয়েন্দাদের জালে। সন্দেহের তীর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার দিকে। ধরিয়ে দিতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা। সম্ভাব্য হামলাকারীর ছবি প্রকাশ। সীমান্তে বিজিবির কড়া সতর্কতা। হত্যা চেষ্টাকারীরা গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলন। শাহবাগে ইনকিলাব মঞ্চের সমাবেশে বক্তারা। সমকাল। সন্দেহের তালিকায় 4 জন। ওসমান হাদির অবস্থা এখনো আশঙ্কাজনক, মামলা হয়নি। সন্দেহভাজন ফয়সাল নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা। আমরা মূল সন্দেহভাজনকে খুঁজছি, আশা করি ধরতে পারবো বলেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় হতে পারে বিশেষ সেল। প্রার্থীরা আগ্নেয়াস্ত্র চাইলে তাদের লাইসেন্স দেওয়া হবে। চালু হচ্ছে ডেভিল হান্ট ফেজ 2। আইন শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত। পারস্পরিক আক্রমণ বন্ধে রাজি 3 দল। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। গণহত্যার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ছিলেন বুদ্ধিজীবীরা। সন্ত্রাসী হামলায় সুদানে 6 বাংলাদেশি শান্তিরক্ষী নিহত। জাতিসংঘের একটি স্থাপনায় বিস্ফোরণ, আহত 8। হামলায় দায়ী আরএসএফ। যুদ্ধ চলমান। লক্ষ্মীপুরে ইসি কার্যালয়ে আগুন, বিভিন্ন স্থানে ককটেল। রাজধানীতে 4 ককটেল বিস্ফোরণ, কয়েকটি স্থানে বাজ পোড়ালো দুর্বৃত্তরা। নিরাপত্তা চেয়ে পুলিশকে নির্বাচন কমিশনের চিঠি। কালের কণ্ঠ। দক্ষিণ সুদানের সন্ত্রাসী হামলায় বাংলাদেশি 6 শান্তিরক্ষী নিহত। আহত আরও 8 শান্তিরক্ষী। আবারও ঐক্যের ডাক। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত ও এনসিপির বৈঠক। ওসমান হাদির উপর হামলা পূর্ব পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ বলেছেন প্রধান উপদেষ্টা। 560 জনে থেমে আছে শহীদ বুদ্ধিজীবীদের তালিকার কাজ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তালিকা নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আর কোনো পদক্ষেপ নেয়নি। শ্রদ্ধা ও ভালোবাসায় শ্রেষ্ঠ সন্তানদের আজ স্মরণ করবে জাতি। খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি নিয়ে কোনো নতুন বার্তা নেই। হাদি এখনও সংকটাপন্ন। শুটার গ্রেপ্তারের জোর চেষ্টা।
শুটারকে ধরতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। 72 ঘন্টার আগে কিছু বলা যাচ্ছে না বলছেন চিকিৎসক। গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। ষড়যন্ত্র থেমে নেই, নির্বাচন হতে হবে যে কোনো মূল্যে বলেছেন তারেক রহমান। বেকারত্ব দারিদ্র্য বাড়ছে, মবের অপসংস্কৃতি বড় চ্যালেঞ্জ। জ্বালানি সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই। শিল্প খাত দক্ষ জনশক্তির অভাবে ভুগছে, সিজিএস সংলাপে বলেছেন বক্তারা। আবারও ডেভিল হান্ট অপারেশন শুরু হচ্ছে, উদ্ধার করা হবে অবৈধ অস্ত্র, তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে, প্রার্থীরা চাইলে দেওয়া হবে অস্ত্রের লাইসেন্স। পাঠ্য বইয়ের মান অত্যন্ত শোচনীয়, নিউজ প্রিন্টে ছাপা হচ্ছে অতি নিম্নমানের বই। বইয়ে ব্যবহার করা হচ্ছে রিসাইকল্ড কাগজ। জিএসএম, ব্রাইটনেস, ব্রাস্টিং ফ্যাক্টর, অপাসিটি সবকিছুই কম এনসিটিভির নতুন বইয়ে। মাহমুদুল হাসান শাওন, প্রতিদিনের বাংলাদেশ।